আজ আমরা ব্রিটিশ পিলার সম্বন্ধে জানব। চলুন দর্শক, জেনে নেওয়া যাক ব্রিটিশ পিলারের উপকারিতা আমাদের জন্য কেমন ছিল। অনেক গুজব ও জনশ্রুতি আছে এই প্রাচীন ম্যাগনেটিক সীমানা পিলার স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন। আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে দেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে আসল ঘটনা হচ্ছে এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। সেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটানিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়। সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে আর্থিংয়ের কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে এই পিলারগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিছু লোক এগুলোকে মূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে যায়। সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটানিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বলে এগুলো বিদ্যুৎ সুপারবাহী হওয়াতে একে মূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে। ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তি পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট দূরত্বর পর পর ফ্রিকোয়েন্সি মেপে মেপে, এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে মেপে ম্যাপ করে বসানো হয়। আগেরকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেকটাই কম, যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে। এখন সবাই বুঝতে পারছেন কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বজ্রপাতে মৃত্যুর রোধকল্পে সরকারকে ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা বুঝতে পারলাম এই ব্রিটিশ পিলার কেন মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। এগুলোকে বাঁচানোর জন্য আপনার আমাদের সকলের দায়িত্ব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।